আমির তিনার সুযোগ্য পুত্র হজরত জনাব হাফেজ কারি ইয়াসিন সাহেব আলহামদুলিল্লাহ গোটা বাংলায় ট্যুর করেন, ওপার বাংলাতেও যান। মাশাল্লাহ খুব জনপ্রিয় বক্তা হজরত হাফেজ কারি ইয়াসিন সাহেব, আল্লাহ পাক ওনাকে কবুল করুন। উনি খুব দামি আলোচনা রাখেন। ছোট করো, আমরা তার বক্তব্য শুনবো। যারা বক্তৃতা শুনতে ইচ্ছুক দাঁড়িয়ে থেকে সম্ভব হবে না, ভিতরে আসি, সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা সকলেই স্টেজের কাছ থেকে বসতে বসতে চলে যাব, মাঝখানে ফাঁকা জায়গা রাখবো না। আমি নারা দেব, আল্লাহু আকবার ধ্বনিটা উচ্চস্বরে দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আসি ভাই, আগিয়ে আসি, জমে জমে বসি। হজরতকে শুরু করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার বলি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। ভোট দিতে বলি নাই, কিন্তু আল্লাহর রহমত। তার কারণ কি বলুন তো? আপনারা, আপনাদের চরিত্র, আপনাদের আখলাক, সালামের উত্তর দিতে আপনাদের এনার্জি আছে না? লজ্জা লাগছে না? লজ্জার মাথা খেয়েছেন না? মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগছে? সেটা আপনারা ভালো জানবেন। কিছু মানুষ উত্তর দিল, কিছু মানুষ দেয়নি। আমি দ্বিতীয়বার সালাম দিয়া লোক নয় যে আবার সালাম দেব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া ইলা মাদিয়ানাকা। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ইলা মাদিয়ানাকা। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন ইলা আখিরিল আয়া। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম, স্নেহের তালাবায়ে আজিজ, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন।
সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদের শুকর আদায় করছি। এই মাদ্রাসার জলসার আপনারা সাথ দিয়েছেন, ঠান্ডাকে উপেক্ষা করে এখনো বসে আছেন। আশা করি জলসার শেষ অবধি আপনারা সাথ দিবেন, সকলে বলুন ইনশাআল্লাহ। দেখুন, পৃথিবীর বুকে যতগুলো আসমানি কিতাব এবং দুনিয়ার যত কিতাব আছে, কোন মুহাদ্দিস লেখুক, কোন মুফাসসির লেখুক, কোন মুফতি লেখুক, কোন বড় আলেম কিতাব লেখুক, ভারতে শুধু নয়, এশিয়া মহাদেশের যিনি সব থেকে বেশি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মৌলানা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি। 4000-এর বেশি কিতাব লিখেছেন, যিনি নাদওয়াতুল উলামা লখনৌ প্রতিষ্ঠিতা করেছেন। তিনার কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে পড়ানো হয়, এত দামি দামি কিতাব লিখেছে। এই রকম হাজারো বড় বড় উলামায়ে দ্বীন কিতাব লিখেছেন। এটা একদিকে মনীষী, পৃথিবীতে যতগুলো মনীষী এসছেন তারা অনেক কিতাব লিখেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু মারাত্মক কথা যেটা, এখানে কেউ কারুর কিতাবে, নিজের কিতাবে কেউ লিখতে পারেনি যে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। এরকম একটা মৌলবীর কিতাব নিয়ে আসুন, একটা এরকম কোন মুহাদ্দিসের লেখা কিতাব নিয়ে আসুন, এরকম একটা কোন সাহিত্যিকের, কোন মনীষীর কিতাব নিয়ে আসুন যিনি লিখেছেন আর বলেছেন আমার কিতাবে কোনো ভুল নেই। এরকম বই আছে আপনাদের জানা? বইয়ের হেডিংয়ে লিখেছে কেউ যে আমার বইয়ে কোনো সন্দেহ ভুল নেই? আল্লাহর কসম, আল্লাহ কোরআন মাজিদ পাঠিয়েছেন পৃথিবীর বুকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি পৃথিবীর কেউ বলতে পারেনি, কোন ধর্মগ্রন্থে লেখা নেই যে নির্ভুল নির্ভেজাল, কিন্তু কোরআনে আছে এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। কোন মুসলমান যদি সন্দেহ করে সে আর মুসলমান থাকবে? থাকবে না। এই কোরআনের উপরে সন্দেহ আনা যাবে না। আচ্ছা, আপনারা হাত তুলে বলুন সবাই কোরআনকে বিশ্বাস করি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোরআন দামি কিতাব, হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি। আচ্ছা, কোরআনের আল্লাহর হুকুমের যদি কেউ অস্বীকার করে সে আর মুসলমান থাকবে? থাকবে না। আপনাদের মুখে বলে দিই, কোরআনে আছে স্পষ্ট ভাষায় ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা হালাল। তাইলে আশা করি আপনার এই বেদবেড়িয়া এলাকায় গ্রামে কোনো সুদখোর নাই। কথাটা বুঝতে পারছেন? পাননি? কথা বলেন, এরপর মুখ বন্ধ করতে পেরেছি আপনার? আর কথা বলবে না। সুদখোর আছে না নাই? আছে। এরপর শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, নিম্ন পাপ এটা। এরপর ভেবে দেখুন, কেউ যদি এইগুলো জানার পরে, কোরআনে হারাম বলা হয়েছে জানার পরে, কোন মুসলমান যদি সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? করলো। আপনারা নিজের মুখে বললেন কোরআনকে অস্বীকার করলে সে মুসলমান
থাকবে না। যে লোকটা জানার পরে কোরআনকে অস্বীকার করে সুদ খাচ্ছে, সে কি আছে সে নিজে চিন্তা করুন। আমাকে দাওয়াত সবাই দেয় না কেন বলুন তো? আজিজুল ভাই তো মাদ্রাসার জন্য চাইছিল, নরম ভদ্র, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, সুর করে গজল শুনিয়েছে। আমি কিন্তু ঘা করে দেবো, সকালবেলায় মহলম লাগাতে হবে, আমার কথাই কিন্তু ঘা হবে। এই একটা কথা বললাম সুদের, সকালবেলায় চায়ের দোকানগুলোই সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, বাজে হুজুর, ওকে দাওয়াত দেওয়া চলবে না। কারা গাল দিবে? সুদখোর মাল কটা। তো তোমরা গালি দিলে, আচ্ছা কোন সুদখোর যদি ইয়াসিন সাহেবকে গাল দেয়, সুদ হালাল হবে? হ্যাঁ, তোমরা এখানে বসে থাকো, কার ছেলে হারাচ্ছে কার বউ হারাচ্ছে তোমরা বলবে এখানে। 10 বছরের ছেলে, ক বছর বয়স? 10 বছরের ছেলে হারিয়ে গেছে, ছেলের মা হারাই নাই তো, দেখবে ওটাও বলবে। মধ্যেখানে ডিস্টার্ব আমাকে করবে না, বায়ান একদম গল্প করে ছেড়ে দেবো আমি। 10 বছরের ছেলে হারিয়ে গেছে, সে কোথাও ঘুমুচ্ছে, তার মাকে বলো তুমি বসে থাকো, ছেলে ঠিক উঠে যাবে। দশ বছরের ছেলে হারায়, সে কোথাও বসে আছে, নাহলে কোথাও ঘুমোচ্ছে, ও জলসা শেষ হলে ঠিক ঘর পৌঁছে যাবে। আর 5 বছরের ছেলে হারাবে কেন? মা কি করছিল? সে তো মায়ের কোলে থাকবে, নাহলে বাপের কাছে থাকবে। এই জলসা জলসা করতে গিয়ে এইটাই বিপদ। হুজুর একটু টেনেলেন, একটু জমা করে বসতে বলুন, মেয়েদিকে একটু টেনেলেন, এক ছেলে হারাইছে, আর বউ হারাইছে, আর স্বামী হারাইছে, সব এইখানে। ওই জন্য তো আমাদের দেশের মাইকগুলো, মসজিদগুলো দেখেননি, কার ছাগল হারাইছে, অমুকের মায়ের একটা লাল রঙের ছাগল হারাইছে, হারামখোর। মসজিদের মাইকটা ছাগল হাঁকার জন্য। কাকে ক্ষীর খাওয়াবে, মাইকে হাঁকছে, কার বাপের মিলাদ হবে, মাইকে হাঁকছে। মাইক ভাড়া করে করগা, মসজিদের মাইকটা তোর বাপের। কন্ট্রোলের এলান হচ্ছে ওইখানে, পঞ্চায়েতের কাজ এলান হচ্ছে, জায়েজ নাই। খোশবাগ মাদ্রাসার কোন মুফতি সাহেব যদি ফতোয়া দেয়, মাইয়াত এবং আগুন লাকা এই দুটো ছাড়া কোনো কিচ্ছু হাঁকা যাবে না মসজিদের মাইক, পঞ্চায়েতের কাজও হাঁকা যাবে না। আপনারা যা মন তাই ভেবে নিয়েছে, একটা দিনের কথা চলছে, এখানে এসে বলছে কার ছেলে হারাইছে। তো একটা আলাদা মাইক রাখবে ব্যবস্থা করে, ছেলে হারালে ওইটাতে বলবে। আমি যেটা বলছিলাম যে একটা মুসলিম, আপনারা মনে করছেন যে আমি মুসলমান, সব মুসলমানই বলে আমি মুসলমান, বলে না? বলে না? আচ্ছা, গরুর গোশত খেলে মুসলমান হওয়া যায়? কথা বলেন। যদি কারুর মনে মনে হয় আমি মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ আমি গরুর মাংস খাই, অর্থাৎ আমি মুসলমান, এই গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যায়, তাহলে শুনেলেন অনেক অমুসলিম ভাই গরুর মাংস খায় না? খায় না? খায়। দামি লোকের নাম করছি। ভারতের একজন আর্টিস্ট মারা গেছে, তার নাম ছিল ঋষি কাপুর। সে মিডিয়ার সামনে ডাইরেক্ট বলল যে मैं रोजाना हमारा डिनर में गाय का गोश्त रहता है, बीफ, वो मेरा सबसे बेहतरीन खाना है, मेरा पसंदीदा है। অনেকজন গালি দিয়েছে অমুসলিম ভাইরা, তাকে যারা খায় না তারা গালি দিয়েছে, বড় কষ্ট লাগে। আচ্ছা বলুন, কেউ হয়তো মুত খাচ্ছে, দেখতে পাচ্ছেন না, মানে গায়ের মুত খায়, তো আপনি গালি দিতে পাবেন না, তার রুচি গেছে, সে খাচ্ছে, আমার কাছে হারাম। কেউ গোবর খাচ্ছে, কেউ বলছে গোবর कहीनूर से भी ज्यादा कीमती है, तो तुम खाओ यार, कौन मना कर रहा है? तुम मूत पियो तो हम दूध पिएंगे इंशाल्लाह, हम तो मूत पीने वाला नहीं है। तुम पियो, तुमको अच्छा लगता है, लेकिन हम एतराज भी नहीं करते। तुम क्यों पी रही हो, तुम क्यों पी रहा हो, पी रहे हो, ये हमारा एतराज नहीं है, हम नहीं पिएंगे, हमारे धर्म में हराम है, हमारे धर्म में गाय का गोश्त खाना जायज है,
হাম খাই। আমার ধর্মে, ইসলামে গরুর গোস্ত খাওয়া যায় যাচ্ছে না? না যায় যাচ্ছে। কিন্তু দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশে মুরগিওয়ালা মুরগি বিক্রি করে না জবাই করে, 100টা কষাইয়ের মধ্যে 90টা কষাল গাঁজাখোর আর মাতাল। রাগ করেন না, কোনো কষাই থাকলে রাগ করবে, ইউটিউবে শুনলে রাগ করবে, কিন্তু আমি এটা বাস্তব বলছি। আপনাকে লক্ষ্য করতে হবে, সেই কসাইওয়ালা আপনি মাংস তার কাছে নেবেন যার গরুটা, যার মহিষটা, যার ছাগলটা কোন মসজিদের ইমাম কিংবা 5 ওয়াক্তের নামাজি জবাহ করে, তার কাছে নেবেন। আমাদের দেশে অনেক মুরগিওয়ালা আছে, জবাই করে দিয়ে গলাটা টিপে ধরে থাকে না? ওই মুরগিটা কিনাটাই হারাম, ওই মাংস খাওয়া যাবে না। তার কাছে মাংস নেবেন না যে গলাটা টিপে ধরে রাখে।